আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব অ্যাজমা তথা হাঁপানি নিয়ে। অ্যাজমা তথা হাঁপানি ৬৮,০০০ গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে সবাই এটা জানে। অ্যাজমা নামটা শুনেছে, হাঁপানি নামটা শুনেছে। কেউ কেউ অঞ্চলভেদে টানা কাশ, হাঁপি কাশ এরকমের বিভিন্ন রকমের নামে এটাকে আখ্যায়িত করতেছে। তো এর ৪টে লক্ষণ থেকে কিন্তু বোঝা যায়। ৪টে লক্ষণ। নাম্বার ওয়ান, হ্যাঁ, নাম্বার ওয়ান, বিশেষ করে লাঞ্চে প্রচণ্ড রকমের ব্যথা থাকবে, উভয় লাঞ্চে ব্যথা থাকবে। নাম্বার টু, হ্যাঁ, লাঞ্চে হুইসিং থাকবে, ক্রিপিটিশন থাকবে, হ্যাঁ, ক্রিপিটিশন থাকবে। নাম্বার থ্রি, আপনার কাশি হইতে থাকবে। নাম্বার ফোর, কাশির সাথে আপনার বুকের পাঁজরগুলো মনে হবে যেন একটু ভেঙে ভেঙে যাচ্ছে, একটু দেবে দেবে যাচ্ছে। এটাও ঠিক ওই সিওপিডি, ক্রনিক অবস্ট্রাটিক পালমোনারি ডিজিজের কাছাকাছি, তবে এটা সিওপিডি না। আর এই যে ৪টা লক্ষণের কথা বললাম, এই ৪টা লক্ষণের যে কোনো দুটার সাথে, যে কোনো দুটার যদি মিলে যায়, আর এই দুটার সাথে যদি হাত সিনিজিং থাকে, সিনিজিং থাকে, ইচিং থাকে, অ্যালার্জি থাকে, শরীর খারাপ যায়, হ্যাঁ, তারপর আসে হাসি থাকে, কাশি থাকে, তাহলেও কিন্তু ওই অ্যাজমার লক্ষণ আমরা কিন্তু বুঝতে পারি। আর আমরা এই স্টুডিওটা দিয়েও কিন্তু পরীক্ষা করি, আমরা কিন্তু অ্যাজমার রোগীটাকে সিলেক্ট করতে পারি। আর অ্যাজমার রোগীর লক্ষণগুলোর ভিতরে কতগুলো লক্ষণ আরও গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, যেমন তার কাশি টাশির সাথে তার নেজাল কনজাকশন হতে পারে, নাসারন্ধ বন্ধ হয়ে যেতে পারে, তারপর নেজাল স্টিফনেস হতে পারে, তারপর গলা ব্যথা হতে পারে কাশতে কাশতে, বুকে ব্যথা হতে পারে, পেটে বেদনা হতে পারে। অনেক রোগীদের ক্ষেত্রে ইদানিং লক্ষ্য করা গেছে যে তাদের পেরিটোনিয়ামটা এতটা দুর্বল হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে হার্নিয়ার সিমটম দেখা যায় এবং হার্নিয়া হয়ে যায়। এরকমের লক্ষণগুলো ইদানিংকালে আমরা পাচ্ছি, আগে পাচ্ছিলাম না, ইদানিংকালে এরকমের পাচ্ছি। হ্যাঁ, পেরিটোনিয়ামটা দুর্বল হয়ে ওই হার্নিয়ার লক্ষণ প্রকাশ পায়। আরও কতগুলো দিক আমরা লক্ষ্য করতে পারি, যেটা দিনে ভালো থাকে, দিনে ভালো থাকে, রাতের বেলা এটা বিস্তারতা লাভ করে। রাতের বেলায় দেখা যাচ্ছে যে হাঁপানি, হ্যাঁ, যদি শ্বাসকষ্ট, এই সিনিজিং, কাশি, হাঁচি, হ্যাঁ, এগুলো ওই রাতের বেলায় বেশি। টেম্পারেচার স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। আর এর চিকিৎসাটা কি? হ্যাঁ, এই রোগীর লক্ষণ বুঝি আমরা চিকিৎসা দিয়ে থাকি, বিভিন্ন রকমের ইনহেলার দিয়ে থাকি, নেবুলাইজার দিয়ে থাকি, বিভিন্ন রকমের নেবুলাইজার পাওয়া যায়। হ্যাঁ, এটা ওই বিভিন্ন নাম কয়টা বলবো, স্যালবিউটামল, লিবু স্যালবিউটামল, হ্যাঁ, এরকমের বিভিন্ন রকমের ইনগ্রেডিয়েন্টস দিয়া নেবুলাইজার হয়ে থাকে। এই নেবুলাইজার মেশিনের মাধ্যমে এটা হয়ে যেতে পারে। তারপর কোজি হেলার, রোটা হেলার, কসমো হেলার, হ্যাঁ, কনবি হেলার, এরকমের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। হ্যাঁ, এগুলোও যদি যথা নিয়মে যদি রোগী ব্যবহার করে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে, তাহলে সে কিন্তু একটা নিয়ন্ত্রণে চলে যায়। তারপর তাকে কিছু অ্যান্টিবায়োটিকও দিতে হয়, সেকেন্ডারি ইনফেকশনের জন্য কিছু অ্যান্টিবায়োটিকই দিতে হয়। কোন অ্যান্টিবায়োটিকটা তার জন্য প্রযোজ্য, তার কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে কি না, তার বয়স কত, এটা যে কোনো বয়সেই হতে পারে। হ্যাঁ, অ্যাজমাটা যে কোনো বয়সেই হতে পারে, তাহলে তার বয়স কত, তার কোনো রকমের কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে কি না, এজন্য কিছু কালচার টেস্টও আমরা অনেক সময় দিয়ে থাকি। কালচার টেস্টটা দেওয়ার পরিপ্রেক্ষিতে হ্যাঁ, কোনো অ্যান্টিবায়োটিকটা তার সেন্সিটিভ, কোনটা রেজিস্ট্যান্স, এগুলো আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। এগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তারপর তার শরীরের সাথে একটা মানানসই এরকমের একটা অ্যান্টিবায়োটিক আমরা তাকে দিয়ে থাকি, এবং এই অ্যান্টিবায়োটিকটা দিলে হ্যাঁ, তার শরীরে খাপ খেয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে আর অন্য কোনো রকমের কোনো সমস্যা হয় না। তো হ্যাঁ, অ্যাজমাটাও সম্পূর্ণরূপে কিওর হয় না, কিন্তু
সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য, সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ থাকে। ধন্যবাদ।